যখন এই পেঙ্গুইনটা তার সুটকেস থেকে ছোট্ট একটা ক্যাপসুল বের করে তখনই হঠাৎ করে সেই ক্যাপসুলটা বিশাল বড় একটা মাসাজ রুমে পরিণত হয়ে যায়, যা দেখার পর পেঙ্গুইনটা অনেক খুশি হয়ে সেই রুমের ভিতরে ঢুকে টাইমার চালু করে আরামসে ঘুমিয়ে পড়ে। কিন্তু তখনই সেখানে মোগলি আর ভালুক এসে তাকে আরাম করতে দেখে ফেলে। এরপর তারা ধীরে ধীরে দরজার পিছনে গিয়ে লুকিয়ে পড়ে, কিন্তু পেঙ্গুইনটা সেখান থেকে বাইরে বের হলেই দরজাটা একা একাই বন্ধ হয়ে যেতে শুরু করে। এই জন্য তারা সবাই জলদি করে সেই ঘরের মধ্যে ঢুকে আরামসে বসে বসে মাসাজ নিতে থাকে। কিন্তু শুধু 10 মিনিট পরেই প্রচন্ড গরমের কারণে তাদের সবার অবস্থা অনেক খারাপ হয়ে যায়। এই জন্য তারা অনেক জোরে জোরে পেঙ্গুইনটাকে সেই ঘরের দরজাটাকে খোলার জন্য ডাকতে শুরু করে দেয়। কিন্তু পাগল পেঙ্গুইনটা তাদের কোনো শব্দই শুনতে পায় না, কারণ সে তার কানে হেডফোন লাগিয়ে অনেক জোরে জোরে গান শুনছিল। এই জন্য তারা সবাই লোহার দরজাটাকে খোলার জন্য অনেক জোরে জোরে ধাক্কাতে শুরু করে দেয়, কিন্তু অনেক চেষ্টার পরেও তারা দরজাটাকে খুলতে পারে না, যার কারণে তারা আর কষ্ট সহ্য করতে না পেরে মাটির উপরে পড়ে যায়। কিন্তু তখনই হঠাৎ করে তারা দেখতে পায় সেখানে একটা জম্বি চলে এসেছে, যা দেখার পর ভালুক আর মোগলি দরজাটাকে খোলার জন্য তার কাছ থেকে সাহায্য চাইতে শুরু করে দেয়। এই জন্য তাদের ভাগ্য ভালো হওয়ার কারণে জম্বিটা সঠিক বাটনে চাপ দিলে সেই দরজাটা খুলে যায়, যার কারণে